হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ। আজকে সকাল 6টা বাজে ঘুমের তুইটা গেছি বাংলাদেশের সবচেয়ে বড় ফিশারি ঘাট হলাম। বাংলাদেশের সবচেয়ে বড় ফিশারি ঘাট হচ্ছে যে চট্টগ্রাম ফিশারি ঘাট। তো আমিও কইতাছি যে আমিও যখন চট্টগ্রাম আছি, ফিশারি ঘাট তো বাংলাদেশের সবচেয়ে বড়, তো যাই ঘুরে এই ঘাটে যাওয়ার লেগে সকাল সকাল নিউ মার্কেট যাওয়ার লাগবে। নিউ মার্কেট যাই আমি একটা লোকাল বাস করে এই লোকাল বাসের ফাইতার লইলে যাম আর কি। তো ফাইতার লইতে লইতে পড়ছি নিউ মার্কেট আয় দিই সব দোকানপাট বন্ধ তো ওই এত সকাল সকাল কেটা দোকান হলবো। তো না অনেক করে তো জানি না কেমনে যাওয়ান লাগবে। এক রিক্সাওয়ালা বাইরে জিগাইতেছি ভাই ফিশারি ঘাট কেমনে ভাই কইতেছে ওটা আমি লয়ে যাবো। পরে আমি মনে মনে কই আমরা তো চিনি না, এলা তো লয়ে যাবো বলা কথা। ইলার তো ফাউস আছে, আমরা দুইজন বিশাল দেহের অধিকারীর কেমনে নিব। পরে কষ্ট মষ্ট কইরা নিয়ে নামাই দিছে। পরে নামাই দিছে এমন এক জায়গা আমরাও চিনি না। এরা কইছে ভাই এনই। পরে লোকেশন দেখে আর 300 মিটার আইটা যাওয়ানোর পরে দিয়ে যে না ঠিক জায়গাতে এসে পরে ঢোকানোর পরে দিয়ে যে বাজার অর্ধেক উঠতে গেছে। পরে একজন জিগাইলাম ভাই বাজারে তো শুরু করে। পরে কো ভাই আপনারা তো এত পরে আইসেন বাজার উঠতে আইতেছে। পরে আমি কইলাম যে ভাই কেমন টাইম এলে বালিব, ভাই ফজর রাজানের ফোরটা দেবেন তাইলে ঠিক আছে। পরে আমার এই ভাই ভুল থেকে শিক্ষা হবে, সামনের বার আসলে ফজর রাজানে পরে সামনের বার আউনের সময় আয়াম একটু ঘুরে দেখে একটু সামনে আউনে পরে দিয়ে যে সমুদ্রের টোনা মাছ। পরে মনের মধ্যে একটা শান্তি এলো যে আইলাম যে অনেক দূরে তো মাছ দেখতেছি। পরে আর একটু সামনে দিয়ে যে আমার থেকে বড় মাছ। পরে আমি জিজ্ঞাসলাম বাইরের দাম কত, বাইরে পুরাটা নিলে অনেক দাম, এটারে আমরা 1 কেজি হিসাবে বেশি। আমি আবার জিগাইলাম ভাই 1 কেজি কত, ভাই 1 কেজি 600 টাকা। আর একটু সামনে দিয়ে আর অনেক প্রজাতির মাছ আছে, এটি তো আমরা চিনি না, বুঝে না সমুদ্রের মাছ, এত মাছ আমরা চিনি পুষ্করিণীর মাছ। আমরা আইসিজন কিছু দেখে লয়ে যাইতেইব। তো কি নিয়ম ভাবতে সামনে দিয়ে যে একটা অক্টোপাস আছে। পরে আমি আর এলাম অক্টোপাসটা কিনা লাইলাম। অক্টোপাসটা দেখে তো ভালোই লাগলো, আমি কি অক্টোপাসটা কিনা লাই। পরে অক্টোপাসটা কিনা একটু সামনে হাঁটতে গেলাম, যাই দেখতেছি যে যে বোটটি দিয়ে মাছ ধরে আনে ইডির মধ্যে করে জেলেরা খাবার লইয়া দেখা যায় 15 দিন 20 দিন ধরে মাছ টাছ ধরে বরফ করে লই। আমরা একটু সল সলাইতাম তাইলে আমরা বোটের মাছ নামে এটাও দেখে দিতাম। পরে এত পরে যে এটি দেখছি এটি শুক্রিয়া।